46 একরের এই জায়গার উপর বাস করে 1200-রও বেশি পশু পাখি। ওয়েলকাম টু আলিপুর জু, ভারতের সর্বপ্রথম অফিসিয়ালি অ্যানাউন্সড জুওলজিক্যাল গার্ডেন। Hello everyone. Welcome to another video from our channel, The Kolkata Couple. আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। বুঝতেই পাচ্ছেন থাম্বনেল দেখে আর ভিডিও টাইটেল দেখে যে আজকে আমরা কোথায় এসেছি, সেই ফেমাস আলিপুর জু, কলকাতার মোস্ট অ্যাট্রাকটিভ একটা জায়গা। এটা হচ্ছে আমাদের চিড়িয়াখানা, সবার প্রিয়। আর পুতুনের ফার্স্ট ভিজিট, সেটাই সবথেকে এক্সাইটিং। রাজভোগের ফার্স্ট ভিজিট, হ্যাঁ, এক যুগ পর চিড়িয়াখানা ঢুকছি, তো একটা এক্সাইটমেন্ট তো আছেই। প্লাস এইবারে চিড়িয়াখানা 150 বছর পুরনো হচ্ছে। এক্স্যাক্টলি। তো 150 ইয়ার সেলিব্রেশন চলছে অনেক দিন ধরে, অনেক জায়গায় এর অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে 150 ইয়ার্স স্পেশাল সেলিব্রেশন। প্রচুর প্রচার হয়েছে এবং সেই প্রচারে আমরাও গা ভাসিয়ে দিয়ে আজকে চিড়িয়াখানা ঘুরতে চলে এসেছি। এই বছর অনেক বেশি ভিড়, অনেক বেশি লোক এই স্পেশালি 150 ইয়ার সেলিব্রেশনের জন্য। হ্যাঁ, তাই জন্যে আজকে আমরা এখানে ভিতরে দেখবো কি কি স্পেশাল অ্যাট্রাকশন রেখেছে এই চিড়িয়াখানাতে 150 বছর পূর্তিতে। চলো। আর সাথে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনও থাকবে। হ্যাঁ, আমাদের ভিডিওতে যেরকম থাকে, যারা আমাদের ভিডিও দেখেন তারা তো জানবেন যে আমাদের ভিডিওতে ফুল ডিটেলস থাকে, সেটাও থাকবে। চিড়িয়াখানা ভিজিট করার জন্য কি কি ইম্পর্টেন্ট তথ্য আছে সেগুলো সব শেয়ার করবো। চলো, একদম ভিডিওটা শেষ অবধি দেখবে। চলো, লেটস স্টার্ট দ্য জার্নি। 1875 সালে তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর স্যার রিচার্ড টেম্পল এই জুওলজিক্যাল গার্ডেন শুরু করেছিলেন, আর এই বছর আমাদের আলিপুর জুয়ের 150 বছর কমপ্লিট হলো। আমরা ফার্স্টে গিবন দেখলাম, গিবন দেখে এখন এদিকে কুমির দেখতে পাচ্ছি, গায়ে শ্যাওলা পড়া কুমির। আর এই দেখো ভুতুন কিভাবে আমাদের সাথে চিড়িয়াখানা এনজয় করছে। চিড়িয়াখানাতে আমাদের সাথে আজকে আমার দাদা এসছে। হ্যালো। আর এখন নেক্সট আমরা ভাবছি ফার্স্টে রাউন্ডটা দিতে দিতে ওই দিকে দিয়ে যাবো, কারণ ওইদিকে পাখির একটা জায়গা রয়েছে, সেটা দেখবো। বাট আই থিঙ্ক ফার্স্ট আমরা যেই সার্কেল করে একদম ঘুরতে 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 যাবো, আর তোমাদেরকে সাথে করে দেখাবো। চলো। যারা মেট্রো করে আসবেন তাদের জন্য বলে রাখি, সবথেকে কাছে মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সদন। যদি কেউ রবীন্দ্র সদন নামেন তাহলে ওখান থেকে হেঁটে পিজি বা পিটিএসের কাছে চলে আসবেন, ওখান থেকে একটা বাস পেয়ে যাবেন। এই রাস্তাটা যদি কেউ চান যে হেঁটে কভার করবেন তাহলে সেটাও করা যেতে পারে, হয়তো আধ ঘন্টা লাগতে পারে, বাট সেটা আপনারা দেখে নেবেন। আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে শিয়ালদা। টেকনিক্যালি 22 কিলোমিটার, শিয়ালদা ওই 7 কিলোমিটার মতন পড়ে, আর হাওড়া 8 কিলোমিটার। বাট যদি সুবিধার কথা বলেন তাহলে আমি বলবো হাওড়া নামলে বেশি সুবিধে হবে আপনাদের, কারণ হাওড়া থেকে বাসের অপশানটা এই আলিপুর জুয়ে আসার জন্য একটু বেশি শিয়ালদার থেকে। তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে শিয়ালদা থেকে আপনারা 260 নম্বর বাস পেয়ে যাবেন। হাওড়া থেকে পাবেন হচ্ছে AC 12D, AC 4, E4 এই বাসগুলো পেয়ে যাবেন। বা যদি আপনারা ধর্মতলা থেকে আসেন বা এসপ্ল্যানেড থেকে আসেন তাহলে ডায়মন্ড হারবার, আমতলা, বেহালাগামী যে কোনো বাসে উঠলে আপনারা আলিপুর জুয়ে নামতে পারবেন। আর যারা নিজস্ব ভেহিকেল নিয়ে আসবেন ভাবছেন তাদের জন্য বলে রাখি, আমাদের এই আলিপুর এরিয়াতে পার্কিংটা কিন্তু একটা মুশকিল ব্যাপার। মানে এখানে পার্কিং পাওয়া যায় না, স্পেশালি আলিপুর জুয়ের আশেপাশে তো পার্কিং পাওয়াই যায় না। আমরা যেটা আজকে করেছি সেটা হচ্ছে গাড়ি এনে সম্পূর্ণ পার্কের মতো রেখেছি। সম্পূর্ণ হচ্ছে স্টেট গভর্নমেন্ট রান একটা পার্কিং লট, এই আলিপুরেতেই আছে। চিড়িয়াখানা থেকে পায়ে হেঁটে 5 মিনিটের দূরত্ব। আপনারা যদি গাড়ি আনেন সম্পূর্ণতে পার্ক করে হেঁটে চিড়িয়াখানা চলে আসবেন, সব থেকে ভালো হবে। সম্পন্নতে আপনারা লেভেল 4-এ পার্কিং পেয়ে যাবেন। প্রচুর গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে। প্রত্যেক ঘন্টায় 25 টাকা করে পার্কিং ফি। পার্কিং হয়ে গেলে যদি মনে হয় তাহলে এখানে এই ক্যাফেতে ব্রেকফাস্ট সেরে চিড়িয়াখানার দিকে যেতে পারেন। তো রাইনোসরাস দেখতে পেলেন, এখনও সকালবেলার ওর ঘুমের রেস্টটা কাটেনি। আমি বলে দিই, আমরা খুবই সকাল সকাল ঢুকেছি অ্যাকচুয়ালি। এখন বাজে সকাল 10:15। আমরা ঢুকেছি এখানে ওই 9:50, 9:55 নাগাদ। আমরা কিন্তু এসে এক ফোঁটা লাইন দিইনি, যার ফলে একদম এসেই ফ্রি এন্ট্রি পেয়ে গেছি। আজকে শনিবার, এক্সপেক্টেড যে প্রচুর ভিড় হবে। উইকেন্ডে এখানে বেশি ভিড় হচ্ছে, খুব স্বাভাবিক ব্যাপার। এই এখন আমরা ময়ূরের খাঁচার সামনে আছি, খুব সুন্দর, কিন্তু পাখাটা কিছুতেই মেলছে না। অনেকক্ষণ ওয়েট করছি, ভিডিও অন করে রেখেছি, যদি মেলে দেয় একবার তাহলে ভিডিও হিট। ওই দেখো, ওই দেখো, দেখো লাভলি। আরে 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 দারুণ দারুণ দারুণ, এত বড় দেখে বোঝা যাচ্ছে না, যখন এমনি দাঁড়িয়ে আছে সাইজটা বুঝতে পারা যাচ্ছিল না।
পাখনাগুলো এত বড় বড়, রাজভোগ কি আমি নিজে এক্সাইটেড হয়ে গেছি ওর ফ্লাইটটা দেখে, ফ্যাবিউলাস। চিড়িয়াখানা কিন্তু রোজ খোলা থাকে বৃহস্পতিবার ছাড়া, আর 31 জানুয়ারি অবধি, কারণ যেহেতু এখন উইন্টার চলছে, ফেস্টিভ সিজন, সবাই চিড়িয়াখানা আসছে ঘুরতে, তাই জন্যে বৃহস্পতিবারও ওই 31 জানুয়ারি অবধি চলছে, মানে অল ডেজ টিল 31 জান। এটা মাথায় রাখবে, ফ্রম ফেব্রুয়ারি বৃহস্পতিবার করে বন্ধ, বাকি দিন খোলা। লেপার্ড দেখলাম, লেপার্ডও ওখানে মোটামুটি সকালের আমেজে আছে, খুব একটা মানুষ দেখতে পছন্দ করছে না, সে নিজের জায়গাতেই আছে, এখনও বেরোয়নি। দূর থেকে একটু জুম করে ভিডিওটা তুললাম। হাই করে দে, হাই করে দে, হাই হাই করে দাও। 11টা বাজতে যাচ্ছে, মোটামুটি সবাই দেখতে পাচ্ছ বসে নিজেদের ব্রেকফাস্ট সারছে। হোয়াট ইউ নিড টু এনশোর যে আপনারা যাতে একটা ওই কাপড় বা ওই প্লাস্টিক গোছের, পেপার গোছের যাতে এখানে পেতে বসতে পারেন আর নিজেদের ব্রেকফাস্ট সারতে পারেন। প্রচুর লোক দেখছিলাম ব্যাগে করে করে কলা পাউরুটি সব নিয়ে আসছে, মানে একদম বাঙালির শীতকালের ব্রেকফাস্ট সব এখানেই মজুদ, এখানেই সবাই খাচ্ছে। আমরাও দেখি, আমরা নিজেদের ব্রেকফাস্টটা আনিনি, বাট এখান থেকে কিনে খাবো, আর আপনাদের দেখাবো যেখানে ফুড অপশনস কী কী আছে। বাড়ি থেকেই খাবার আনুন বা এখানে কিনে খান, বেসিক্যালি খাবারের যে ওয়েস্টগুলো আছে ওগুলো এখানে ডেডিকেটেড প্রচুর বিনস আছে, ইউজ মি, ওইখানেই ফেলবেন, এদিক ওদিক ফেলবেন না। বুঝতেই পারছেন চিড়িয়াখানা আমাদের সবার, সেটা পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। আচ্ছা, এবার 150 বছরের জুয়ে যে সেলিব্রেশন হচ্ছে তার একটা মূল আকর্ষণ, যেটা আমিও শুনেছিলাম, সেটা হচ্ছে এই ওয়াক ইন বার্ড এভিয়ারি। এইখানে ভিতর দিয়ে মানুষরা হেঁটে যাবে, আর তার বাইরে পাখিরা খোলা, মানে একটা কাঁচের এনক্লোজার আছে যেখান দিয়ে আমরা হেঁটে যেতে পারি। মানুষ বন্দি আর পশু পাখি ফ্রি, দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট, বাট হাউএভার এখন এখানে দেখছি এটা বন্ধ আছে, তালা মারা আছে। তো বাট তোমরা এখানে সাইড দিয়ে হেঁটে যেতে পারবে, যেখান দিয়ে তোমরা পাখি দেখতে পারবে। বাট এই ওয়াকওয়েটা যেটা এখানকার আকর্ষণ, যেটা আমিও শুনে এসেছিলাম, দেখার ইচ্ছা ছিল, বাট দিস ইজ ক্লোজড নাও। চিড়িয়াখানার টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। কাউন্টার সকালবেলা 9টা থেকেই খোলে, কাউন্টার মানে টিকিট কাউন্টারের কথা বলছি। টিকিটের মূল্য 50 টাকা অ্যাডাল্টস, আর বাচ্চাদের জন্য 20 টাকা, 2 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য। বিলো 2 ইয়ার্স কোনো টিকিট লাগবে না, বাট 5 ইয়ার্সের অ্যাবাভ পুরো টিকিটটাই লাগবে, মানে 50 টাকা করে লাগবে। যে কারণে আমাদের একদমই লাইন দিতে হয়নি সেটা হচ্ছে কাল রাত্রে আমি অনলাইন টিকিটটা কেটে রেখেছিলাম, যার ফলে এসে একদম এখানে অনলাইন টিকিট যে লাইন আছে ঢোকার, সেটা দিয়ে মানে উইদিন সেকেন্ডস আমরা ভেতরে ঢুকে গেছি। সেখানে কোনো মানে এন্ট্রির জন্য কোনো কিউ ছিল না, কারণ চিড়িয়াখানায় দুখানা কিউ পড়ে। একটা হচ্ছে প্রথমে টিকিট কাউন্টারের লাইন, সেই লাইন অতিক্রম করে তারপরে ঢোকার লাইন। তো আমাদের কোনোটাতেই দাঁড়াতে হয়নি। ডু ইউর সেলফ এ ফেভার, এখানে এসে লাইন দেওয়ার দরকার নেই, একদম অনলাইন টিকিটটা কাটবেন আর এখানে এসে ঢুকে যাবেন। আমি বাইরেও দেখলাম, এখানেও এসেও কিন্তু অনেকে অনলাইন টিকিট কেটে নিচ্ছে, একটা বুথ আছে। অনলাইন টিকিটের জন্য আপনারা WBZA ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির ওয়েবসাইটে চলে যাবেন। ফোন আর কম্পিউটার দুটো থেকেই অ্যাক্সেসেবল। এখানে গিয়ে আপনারা নিজেদের ইচ্ছা মতন ডেট সিলেক্ট করে নিজেদের নাম এবং ফোন নাম্বার দিলে পরের পেজে টিকিটের কাউন্ট এবং পেমেন্ট সারলে আপনাদের কাছে টিকিটের কনফার্মেশন চলে আসবে। এখন যাচ্ছি ক্যাপচার করতে রয়্যাল বেঙ্গল টাইগার। টাইগার একটা প্ল্যাটফর্মের ওপর বসে একটা মানে নিজেকে শোকেস করছে। লাকটা ভালো আছে বলে রয়্যাল বেঙ্গল টাইগারকে এত ভালোভাবে দেখা যাচ্ছে। শীতকাল তো এখন রোদ্দুর পোহাচ্ছে অ্যাকচুয়ালি, তো আমাদের লাকি ডে। বছরের অন্য সময় এলে আপনারা এখানে ব্যাটারি অপারেটেড কার পেয়ে যাবেন, যেগুলো ওই বড় বড় ব্যাটারি অপারেটেড যে গাড়িগুলো হয় সেগুলো করে আপনারা ভেতরটা ঘুরতে পারবেন। কিন্তু এই মুহূর্তে যেহেতু ফেস্টিভ সিজন চলছে, এত রাশ, এত ক্রাউড, তো ওই সার্ভিসটা ওরা বন্ধ রেখেছে টেম্পোরারিলি। আর আমি যেটা দেখলাম, আপনারা গেটে এসে হুইল চেয়ার বুক করতে পারেন যদি আপনার সাথে কোনো বয়স্ক মানুষ থাকে যার চলতে ফিরতে অসুবিধা, ওইখান থেকে ফ্রি অফ কস্ট আপনারা হুইল চেয়ারটা পেয়ে যেতে পারেন। এই আলিপুর জুতে আছে 109 রকম স্পিসিসের পশু পাখি, যার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়াটিক লায়ন, হিপোপোটামাস, জিব্রা, জিরাফ, এলিফ্যান্ট। এনারা হচ্ছেন ক্রাউড পুলার। যারা এই চিড়িয়াখানার পশু বন্ধুদের অ্যাডপ্ট করতে ইচ্ছুক তারা চিড়িয়াখানার কর্তৃপক্ষের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, না হলে অনলাইন অ্যাপ্লাই করতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে।
বলে। এই যখন লোকজনকে এরকম একসাথে বসে এই চাদরের ওপর ব্রেকফাস্ট করতে দেখছি না, সেই পাউরুটি, ডিম, কলা, এইসব জিনিসপত্র একদম নস্টালজিক লাগছে। মানে সেই পুরোনো দিনকার কথাগুলো মনে পড়ে, যখন মা বাবার সাথে আসতাম, রিলেটিভদের সাথে একসাথে গ্রুপ করে যখন আসতাম, তখন এরকম বসে বসে এরকম ব্রেকফাস্ট করতাম, লাঞ্চ করতাম। তখন তো এইসবই খাওয়া। এখনকার দিনের মতন এত অপশন ছিল না, তখন কম কম ছিল। বাট আমাদের মেজর খাওয়াটা ছিল এরকম বসে একসাথে বাড়ির থেকে খাবারগুলো এনে খাওয়াটা। লুচি আলুর দমও থাকে। হ্যাঁ, লুচি আলুর দমও থাকতো, যে যেটা বানিয়ে বানিয়ে আনবে আর কি। এটা বেশ ভালো লাগছে দেখে। রাজভোগ বকছে ওদেরকে। বাট হ্যাঁ, এটা থেকে একটা কথা মনে পড়লো, এখানে জায়গায় জায়গায় দেখতে পাবেন যে বোর্ডে লেখা আছে যে পশু পাখিকে ইরিটেট করবেন না বা ইনস্টিগেট করবেন না, কোনো রকম সাউন্ডস করবেন না ওদেরকে দেখে, ওদের খাবার ছুঁড়ে দেবেন, ওদের না। খাবার দেবেন না। এগুলো সব কারণ আছে। খাবারটা দেবেন না এরা বলে কারণ ওদের নির্দিষ্ট ডায়েট আছে প্রত্যেকটা পশু পাখি। তো আমরা যদি কলা, ডিম, পাউরুটি দিয়ে দিই ওদেরকে, তো ওদের ডায়েটটা নষ্ট হতে পারে। আর এই আওয়াজ করলে ওরা কীরকমভাবে রিয়্যাক্ট করবে সেটা বলা যায় না, ডিস্টার্বড হয়ে যেতে পারে, মানে অ্যানয়েড হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে সেটা করতে মানা করে, তো সেটা একটু মাথায় রাখবেন। ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড। জুরাসিক ওয়ার্ল্ডের মধ্যে মনে হচ্ছে ব্যাপারটা। দুই দিকে প্রচুর প্রচুর তেলাপিয়া ছাড়া আছে, ইয়া বড় বড় সাইজ। এবার আমরা যাচ্ছি হচ্ছে জিরাফের এনক্লোজারের দিকে। এশিয়ার বৃহত্তম চিড়িয়াখানাগুলোর মধ্যে একটি হওয়ার কারণে সারা পশ্চিমবঙ্গেই না, বরং সারা ভারতের মধ্যে আমাদের আলিপুর চিড়িয়াখানা খুব পপুলার, এবং এটি আমাদের শহরের মেজর অ্যাট্রাকশনগুলোর মধ্যে একটা, যার ফলে বিপুল সংখ্যায় লোক প্রত্যেক বছর এখানে ঘুরতে আসে। 2023-24 সালে 33 লক্ষেরও বেশি মানুষ চিড়িয়াখানা ঘুরতে এসেছিল। জিরাফগুলো কিন্তু বেশ ফ্রেন্ডলি, মানে ওরা সবাইকে লুক দিচ্ছে, ছবি তোলার সুযোগ করে দিচ্ছে। সবাই এসে এখানে এনজয় করছে। জিরাফ দেখতে পাচ্ছি ভালো করে একদম, ওরা খাঁচার সামনেই আছে। হ্যাঁ, সামনে এসে দাঁড়িয়ে আছে। এই পুরো চিড়িয়াখানাতে আমার থেকে কাউকে বেশি লম্বা দেখে ভালো লাগছে। এটা খুব বড় একটা জুওলজিক্যাল গার্ডেন, ওয়ান অফ দ্য বিগেস্ট ইন ইন্ডিয়া। সেক্ষেত্রে বুঝতে পারছো প্রচুর চলতে হবে এখানে পুরোটা ঘুরে দেখার জন্যে। ফাস্ট ফুড কাউন্টার্সগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। জুয়ের ভেতরে এরকম জায়গায় জায়গায় জল পেয়ে যাবে, নিয়ে যদি ক্যারি করেন তো ভালো, না করলে কোনো টেনশন নেই। এই যে আমরা এখান থেকে নিয়েছি স্যান্ডউইচ, বার্গার, বড়া পাও। দামগুলো মোটামুটি ঠিকই আছে। চিকেন স্যান্ডউইচ যেরকম 60 টাকা, হটডগ 60 টাকা, পপকর্ন 50 টাকা। তো মানে ইটস ওকে। জুয়ের ভেতর ঘোরার সময় জায়গায় জায়গায় এরকম ডিরেকশন বোর্ডস পেয়ে যাবেন, তাতে খুব সুবিধা হবে ঘুরতে। কোন দিকে গেলে কোন জন্তু জানোয়ার দেখা যাবে সেটা খুব ভালোভাবে এখানে দেওয়া আছে। বেলা 12টা বেজে গেছে, এখন চিড়িয়াখানায় জনসমুদ্র, কাতারে কাতারে লোক। তাই জন্যই বলছিলাম যত সকাল সকাল আসবেন তত মঙ্গল, তত ফাঁকা ফাঁকা দেখতে পাবেন। 11টা 12টার পর থেকে মোটামুটি এখানে সমুদ্র। এই পুকুর, গাছপালা, পশু পাখি এইসব মিলে এই জায়গাটার কিন্তু ইকোলজিক্যাল ব্যালেন্সটা খুব সুন্দর করে মেনটেন করা হয়েছে। আর সে কথা বলতে বলতেই একটা কথা মনে এলো যে যারা স্মোকার্স আছেন তারা কিন্তু এখানে প্লিজ স্মোক করবেন না।
এটা নন স্মোকিং এরিয়া, কমপ্লিটলি উইদিন দ্য জু, স্মোকিং ইজ নট অ্যালাউড। সো প্লিজ এখানে স্মোক করে এখানকার ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে নষ্ট করবেন না। জায়গাটা আমার আপনার সবার। এই পুকুরটার উল্টো দিকেও বেশ কটা খাবারের স্টল আছে, যেখানে ফুচকা আছে দেখলাম, সেই আমরা যেগুলো খেয়েছি সেরকম ধরনের খাবার, প্যাটি, সমোসা, চা, কোল্ড ড্রিঙ্ক সবই পাওয়া যাচ্ছে। আমাদের নিজেদের গ্রুপেই ট্র্যাক রাখা মুশকিল হয়ে গেছে। একবার আউট অফ সাইড হয়ে গেলে আউট অফ সাইড, তারপরে সে ফোন করে জিজ্ঞেস করতে হবে, মানে এত ভিড়, প্রচুর লোক। আমার পিছনে এখন হায়না শুয়ে লেজ নাড়াচ্ছে, আর এখানে প্রচুর প্রচুর ভিড়। অ্যাজ এক্সপেক্টেড সামনের দিকে যাওয়া যাচ্ছে না। চিড়িয়াখানা আসতে গেলে তোমরা যদি ভিড় অ্যাভয়েড করতে চাও তাহলে তোমাদেরকে সকালবেলায় আসতে হবে। এখানে 9টার সময় গেট খুলে দেয়, মানে এন্ট্রিটা 9টা থেকে। তো ট্রাই করবে যত তাড়াতাড়ি পসিবল ঢুকে গিয়ে ফার্স্ট আওয়ারে দেখে নিতে, বিকজ 12টার পর থেকে প্রচুর ভিড়। ভুতুনকেও তাড়াতাড়ি সকালে তুলে আনতে হয়েছে, যাই জন্য ও এখন টায়ার্ড হয়ে গিয়ে এবার ঘুমিয়েই পড়েছে। ক্যামেরা পার্সনকে বলবো ওই দিকে ভিড়টা একটু দেখাবে। এই দেখো এত ভিড়, সেই মনে হচ্ছে উঁচু করে দেখা ওই দিকটা। বেসিক্যালি এখানে হুইসেল দিয়ে ক্রাউড কন্ট্রোল করা হচ্ছে। মনে হচ্ছে দুর্গাপুজোয় কোনো প্যান্ডেলে, শ্রীভূমি বা একডালিয়াতে আমরা হেঁটে যাচ্ছি। তো এরকম ক্রাউড কন্ট্রোল করার জন্য হুইসেল, মনে হচ্ছে না পুজো এই প্যান্ডেলে যেরকম। প্যান্ডেলের থেকে খুব খারাপ অবস্থা। এটা এনক্লোজার নাম্বার 55। তো তোমরা ওই এশিয়াটিক লায়ন দেখার পরে সোজা ওই রাস্তা দিয়ে হেঁটে আসলেই তুমি রাইট সাইডে হাতি পাবে। এখন কারেন্টলি এখানে দুটো বড় বড় সাইজের হাতি দেখতে পেয়েছি। ভুতুনকে দেখানোর খুব ইচ্ছা ছিল, বাট ও এখন আনফর্চুনেটলি ঘুমিয়ে পড়েছে। এন্ট্রি গেট দিয়ে ঢুকেই একটু ডান দিকে আসলে একটা মোটামুটি ছোটখাটো পিকনিক স্পট দেখতে পাচ্ছি। প্রচুর লোকের চাদর বিছিয়ে বসে ভালো করে ভাত, ডাল, চিকেন, লুচি, আলুর দম, বিরিয়ানি সব খাচ্ছে। ইনফরমেশন দিই, গেট থেকে ঢুকেই ডান দিকে একটা এখানে তোমার মাল্টি কুইজিন ক্যাফে আছে, এখানে বসে খেতে পারো। প্লাস ভিতরে অনেক লোকেরা এখান থেকে খাবার নিয়ে নিচ্ছে। অবভিয়াসলি এর ভিতরে আউটসাইড ফুড নট অ্যালাউড। চিড়িয়াখানার উল্টো দিকে আলিপুর জুয়েরি পার্ক অ্যাকোয়ারিয়াম আছে, যেখানে আপনারা বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাবেন। আজকে আমরা অ্যাকোয়ারিয়াম যাচ্ছি না, আপনাদের যদি ইচ্ছা করে তাহলে অ্যাকোয়ারিয়াম ঘুরতে পারেন। টিকিট কাউন্টার থেকে এই টিকিট পেয়ে যাবেন। টিকিট মূল্য 20 টাকা বড়দের, বাচ্চাদের 10 টাকা। এটা অনলাইনেও কাটা যায়। রাজভোগের ঘুম ভেঙে গেছে,
অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিল আমাদের কাঁধে, লাস্টের দিকে আর কিছু দেখতে পাইনি। আর তার সাথে সাথে আমাদেরও চিড়িয়াখানার ট্যুর আজকে শেষ হয়ে গেছে। 4 ঘন্টা, দীর্ঘ 4 ঘন্টা ঘোরার পর আমরা মোটামুটি টায়ার্ড, মোটামুটি না বেশ কমপ্লিটলি টায়ার্ড, অনেকটাই tired। পায়ে আর জোর নেই, পুরোটাই হেঁটেছি, একদম বসা সেরকম হয়নি খুব একটা বেশি। আমরা চেষ্টা করেছি আজকে যতটা কভার করে দেখানো যায়। আপনারা যদি কিছু এনকোয়ারি করতে চান, কিছু জিনিস জানতে চান রিগার্ডিং এই জুলজিক্যাল গার্ডেন ভিজিটে, ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। উই আর হ্যাপি টু হেল্প ইউ। আর লাইক আর like করবেন, করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আর আমাদের এনকারেজ করবেন যাতে আমরা আরও ভিডিও নিয়ে আসতে পারি। আমরা অনেক এফর্ট দিয়ে ভিডিওটাকে এনেছি আর অনেক ইনফরমেশন পুট করেছি যাতে আপনাদের সবার হেল্প হয় এই পার্টিকুলার জুতে আসার জন্য। তাহলে কেমন লাগলো প্লিজ জানাবেন। আর আপনারাও এই আলিপুর জুতে আসুন আর এনজয় করুন আমাদের মতন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ ফর ইউর টাইম, পিস। বাই বাই।